রাসূলুল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আয়াতুল আখির ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুল্লাতাত আবওয়াবুল জাহান্নাম ফুতিহাত আবওয়াবুল জান্নাত। হাদিসুল আখির। আজকে আলোকিত শিশুকণ্ঠ পরিষদ কর্তৃক আয়োজিত রমজানুল মুবারকের স্বাগত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত মেহমানবিন্দু, অর্থ প্রতিষ্ঠানের আসাদায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের এই আলোকিত শিশুকণ্ঠ পরিষদের মৌমাছি বিন্দু, শিক্ষার্থী বিন্দু, আমি রমজানুল মুবারকের শুরুতেই আগামীকালকে শুরু এই রমজানুল মুবারকের মোবারকবাদ এবং আহলান সাহলান জানিয়ে আমি অল্প সময়ে দুই একটি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটি হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজানুল মুবারকের মধ্যেই আমাদের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার জন্য রমজান মাসটা একটা শ্রেষ্ঠ এবং পবিত্র মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু রমজানুল মুবারকে কোরআনুল কারীম নাজিল হয় না, যতগুলা এই আল্লাহর অমীয় বাণী কিতাব আছে সবগুলোই রমজান মাসে নাজিল হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হলো পৃথিবীতে যতগুলা নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলের সমস্ত মুজিজাগুলা উঠিয়ে নেওয়া হয়েছে। ঠিক না ঠিক? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মুজিজা, এটা উঠিয়ে নেওয়া হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত বান্দার এই মানুষের হেদায়েতের জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেটা কোরআনুল কারীম আমাদের মাঝে এসেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য? হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এই রমজান মাস। এই রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান। আগামী 21শে ফেব্রুয়ারি আসবে, উলঙ্গ হয়ে নাচবে, ঢাক ঢোল নিয়ে 21শে ফেব্রুয়ারিকে স্বাগত জানাবে। বলি না নাউজুবিল্লাহ। কিন্তু এই যে আল্লাহর একটা শ্রেষ্ঠ মাস, এই মাসে কোন মুসলমানের চিন্তা নাই, কোন সরকারের চিন্তা নাই, কোন ব্যক্তির চিন্তা নাই যে এই মাসকে আহলান সাহলান জানাইতে হবে। আছে? কিন্তু নাম হলো আব্দুল্লাহ, নাম হলো আব্দুর রহমান, নাম অনেক, এর কত সুন্দর নাম রাখছে, পীর সাহেবের নামে, নবীর নামে কত নাম রাখছে, কিন্তু মুসলমানি কোনো কাজ করে না। আলহামদুলিল্লাহ, আমরা আলোকিত শিশুকণ্ঠ পরিষদ, আমাদের ব্যতিক্রম ধর্মী আমাদের উদ্যোগ। আমার মনে হয় আমরা ছাড়া অত্র প্রতিষ্ঠানের কেউ এরকম র্যালি এ যাবত করে নাই। করলে আলহামদুলিল্লাহ, না করলে তাদেরকে ধিক্কার জানাই যে জনসাধারণকে আপনি সকল পর্বের, সকল দিনের, সরকারি জাতীয় দিনের আপনি ঘোষণা দিলেন, বললেন, কিন্তু একটা শ্রেষ্ঠ মাস, যে মাসে আল্লাহ রাসূল বলেছেন বুল্লেকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা কি হয়ে যায়? ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু আমরা এই দিনটাকে স্বাগতম জানাই নাই। যাই হোক, আমরা যেহেতু এই দিনকে স্বাগতম জানাইলাম, আল্লাহ যেন আমাদের এই স্বাগতমের ওসিলায়, আহলান সাহলানের ওসিলায় আমাদেরকে রমজানের
সমস্ত কার্যক্রমগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে এই পুরস্কারগুলো কেন দেওয়া হয়, কেন দিল। আমি ঘোষণা করেছিলাম যে যে নতুন ছাত্রই আসবে তাকে আমার পক্ষ থেকে প্রায় 200-300 টাকার একটা পুরস্কার দেওয়া হয়। সেই ওয়াদা মোতাবেক আজকে আমি এই পুরস্কার দিলাম। আমার ওয়াদা ঠিক রাখলাম। একটা কারণ, আমি যদি এই পুরস্কার নাও দিতাম বেতন কম পাইতাম না, পুরস্কার নাও দিতাম আমার সম্মান কম হতো না। তারপরে দেওয়ার কারণ কি? দেওয়ার কারণ হলো সন্তানেরা যেন, ছাত্ররা যেন খুশি থাকে, লেখাপড়া ভালো করে করে। কিন্তু সহযোগিতা আমি করি, এইভাবে উদ্বুদ্ধ আমি করি, কিন্তু ছাত্র অভিভাবকের কাছে আমার বড় দুঃখ, আমাকে সহযোগিতা করা হয় না। বরঞ্চ অনেকে গালমন্দ কথা বলে, আমাকে খারাপ কথা বলে বলে চলে যায়। যাই হোক, এটা তাদের বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। এই জন্য এটা করে। আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, আপনারা অবগত আছেন যে আমরা রমজানুল মুবারকে এখানে মাসব্যাপী ইফতার মাহফিল করি। তো ইফতার মাহফিল এখানে আমরা করি যারা এখানে উপস্থিত থাকি, আর যারা উপস্থিত থাকি তারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করি না। তো আমি সকল ছাত্র ছাত্রীদেরকে বলবো যে আপনারা সবাই বলবেন যে পরিচালক হুজুর 1 মাস ইফতার মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনারা একদিন করে অন্তত এখানে কি করবেন, উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে আমাদের দোয়া মাহফিলে শরীক হবেন, ইফতার মাহফিলে শরীক হবেন। এই জন্য ইফতার মাহফিলে শরীক হবেন, যেহেতু ইফতার মাহফিল, ইফতার করলে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ খুশি হন। কে খুশি হন? আল্লাহ খুশি হন। আমাদের প্রশংসা ফেরেশতাদের কাছে ব্যক্ত করেন যে আমার বান্দারা দেখেন সামনে খানা নিয়ে আর বসে আছে, কিন্তু আমার হুকুম ব্যতীত খানা খায় না। এই জন্য যদি ইফতার মাহফিলে উনি উপস্থিত হন, তাহলে তার আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে, এবং দোয়াটা যদি কবুল হয় তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য এই দাওয়াতটা আমার পক্ষ থেকে থাকলো। সর্বশেষ যে কথাটা বলবো সেটি হলো, আগামীকালকে রমজানকে মোবারকবাদ জানিয়ে, রমজানকে স্বাগতম জানিয়ে, রমজানের পবিত্র রক্ষার্থে আগামীকালকে আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল বন্ধ হলে শুক্রবারও বন্ধ, তবে শনিবার কিন্তু বন্ধ নাই। শনিবার এই জন্য বন্ধ নাই, সেদিন যেহেতু 2 দিন বন্ধ পাইলাম, ওই জন্য আমরা শনিবার সরকারি ছুটি হলেও অন্তত আমরা সেদিন খোলা রাখবো। সেই দিনে বাকি ইনশাআল্লাহ রেডি হবে, আলোচনা সভাও হবে। তো আমি এই জন্য বলতেছি, যেহেতু রমজানুল মুবারককে স্বাগতম জানাইলাম, সরকার যেহেতু নতুন আসলো, আমরা 21শে ফেব্রুয়ারি না করলে কবে এরা হলো আসল রাষ্ট্রবিরোধী, এরা হুজুর কি বলবে কি বলবে না। এই জন্য রাষ্ট্রের যে প্রধান হোক, যে দলেরই হোক, তাদের আইনটা মানা আমাদের জন্য আবার খরচ। আরেকটা দায়িত্ব আমাদের, আমরা বলি বাঙালি, আমরা কি বলি? বাঙালি। বাংলা মাস যদি পালন না করি, 21শে ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ওই দিন আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। ওই জন্য কারেক্ট 9টায় যত ছাত্রছাত্রী আছেন ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আমরা রেলি করে ক্লাস করব ইনশাআল্লাহ। এই দিন হাজিরা হবে সারা রমজানের প্রথম রোজা। ওই দিন মনে করেন প্রথম রোজা আমরা হাজির হব। কি বলেন? প্রথম রোজা হাজির হব না? এই দিন আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সবাই থাকবো তো? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তোলেন তো দেখি। থাকবেন না কারা কারা? অবশ্যই থাকবে, এই জন্য হাত তোলে নাই। তবে আমরা যেহেতু সরকারি ছুটি, আমরা শিক্ষকদেরকে নিয়ে আসব। ওই দিন আমরা ইনশাআল্লাহ তাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। কি করব?
সেই দিন আমরা কি করব? পুরস্কৃত করব আমরা সকল শিক্ষককে। কে আপনারা খুশি নেবেদার? আমার ওয়াদা মোতাবেক তাদেরকে তাদের জন্য পুরস্কারের একটা অপশন ছিল, সেটা দেওয়া হয় নাই। ইনশাআল্লাহ আমরা ওই দিন তৃতীয় রমজান হবে, রহমতের প্রথম দশকে আমাদের ওস্তাদদেরকে আমরা পুরস্কৃত করব। আপনারা সবাই চান কি চান না? খুশি নেবেদার? এই ওস্তাদদের পুরস্কার নেওয়ার সময় যারা উপস্থিত থাকবে না, যে ছাত্ররা, তারা ওস্তাদের প্রিয় হতে পারবে? পারবেন? প্রিয় হওয়া যাবে না। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, 21শে ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে না। ওই দিন আমরা ওস্তাদদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি আমার এই আলোচনার মধ্যে আমি সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো, আমাদের প্রধান অতিথি মহোদয় কি বলছেন, যে যার বাবা মা রোজা থাকে না লজ্জা দিবেন না, আসতে বলবেন। কি বলবেন? যে আব্বা আপনি মুসলমানের বাচ্চা, আপনার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, যেহেতু ফরজ রোজা না করলে মুসলমান হিসেবে দাবি করা যাবে না, এই জন্য রোজা রাখবেন। কি করবেন? রোজা রাখবেন। আপনারা রোজা রাখলে আমরা পরবর্তীতে বড় হলে রোজা রাখবো। আর যাদের 10 বছর হয়েছে তারা কোনো কারণে রোজা থেকে বিরত থাকবেন না। 10 বছরের পরে নামাজ যেমন ফরজ, রোজা ওই রকম ফরজ। আল্লাহ যেন আমাদের সকলকে এই রমজানুল মুবারকের রোজা রাখার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন।